2009 সালের সিরিয়াল রেপিস্ট রসু খার কথা মনে আছে? রসু খা চাঁদপুরের সিরিয়াল রেপিস্ট 11 জন নারীকে রেপ করেছে এবং খুন করেছে। তাকে 2009 সালে আপনার জেলে ভরা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আজকে 2026 সাল, তার ফাঁসি এখনও পর্যন্ত কার্যকর হয় নাই। তাহলে বুঝেন, এই যে রিসেন্টলি যতগুলো রেপ অ্যান্ড মার্ডারের মামলার আসামি আছে সবাই হয়তো গ্রেফতার হয়েছে, কিন্তু তাদের ফাঁসি কবে কার্যকর হবে? 2009 সালের রসুকার ফাঁসি এখনও কার্যকর হয় নাই। তাহলে এগুলো কবে কার্যকর হবে? তার মানে আমাদের বর্তমান যেই রেপ এবং মার্ডারের জন্য যে আইন আছে, বুঝতেই পারছেন এই আইনের কী অবস্থা। এই রেপ অ্যান্ড মার্ডারকে যদি আপনি দূর করতে চান, তাহলে আপনাকে দুইটা কাজ করতে হবে, স্রেফ দুইটা কাজ। প্রথম কাজ হচ্ছে, দুর্নীতি দমন কমিশন যেমন একটা স্পেশাল একটা জাস্ট দুর্নীতি নিয়ে কাজ করে দুর্নীতি দমন করার জন্য, তেমনি রেপ মানে শিশুদের রেপ অ্যান্ড মার্ডার, বলাৎকার, এই ধরনের জঘন্য অপরাধগুলোকে দমন করার জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল বানাতে হবে। স্পেশাল ট্রাইব্যুনাল মানে হচ্ছে একটা বিচারিক আদালত, যারা শুধুমাত্র রেপ, মার্ডার, বলাৎকার এই ধরনের জঘন্য অপরাধ নিয়ে কাজ করবে এবং খুব দ্রুত ইনভেস্টিগেট করে এটা শাস্তি দিবে এবং শাস্তিটা খুব দ্রুত বাস্তবায়ন করবে। নাম্বার 2, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়, যে যারা ধরেন যে এই ধরনের রেপ অ্যান্ড মার্ডারগুলো করে, তারা ধরবেন যে আমাদের সমাজের অনেকটা নিম্নবিত্ত বা নিম্ন স্তরের মানুষজন। এরা কিন্তু সচেতন না, এরা আইন জানে না, এরা কোন অপরাধের শাস্তি কী এটা জানে না, এরা নিউজ পেপার পড়ে না, এরা এগুলো জানে না। তো এরা হচ্ছে কি হয়, এরা আসলে এটা জানেই না যে এটার শাস্তিটা কী হবে। এদেরকে জানাতে হবে যে রেপের শাস্তি কী। কীভাবে জানাবেন? যখন আপনি কোনো রেপিস্টের শাস্তি, যেমন ধরেন ফাঁসি হোক, সেটা যদি আপনি জনসম্মুখে দিতে পারেন, গুলিস্তান মোড়ে বা কোথাও যদি বাংলাদেশে এমন যদি, যেমন সৌদি আরবে যেটা হয় মেবি, এই ধরনের যদি দিতে পারেন, তাহলে হচ্ছে সাধারণ মানুষ জানবে এই কেন ফাঁসি দিচ্ছে, রেপের জন্য ফাঁসি দিচ্ছে। আর যদি এইটা পসিবল না হয়, অ্যাটলিস্ট এই ধরেন রেপিস্টদের যখন ফাঁসি কার্যকর হবে, তখন সেটা টিভিতে লাইভ টেলিকাস্ট করেন, মানুষজন দেখুক যে রেপ করলে যে শাস্তি হয়, ফাঁসি হয়, মৃত্যুদণ্ড হয়, এবং এটা যে খুব জঘন্য একটা অপরাধ, এটা ধরেন যে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর সবাই জেনে যাবে এবং সামাজিকভাবে সবাই তখন সচেতন হবে যে এই ধরনের কাজ করা যাবে না। দেখেন, পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যেটার কোনো সমাধান নাই আসলে। সো প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে, আমাদের শুধু সমাধানটা খুঁজতে হবে। যারা বর্তমানে পার্লামেন্টে আছেন, সরকারে আছেন, তাদের কাছে অনুরোধ যে রেপ এমন একটা এই ধরনের সমস্যা যেটাকে আমরা চাইলেই কিন্তু সমাধান করতে পারি। একটা ভালো আইন লাগবে, একটা শক্ত একটা আইন লাগবে, এবং সেই আইনের বাস্তবায়ন লাগবে, আর কিছুই না, নাথিং এলস। থ্যাংক ইউ সো মাচ।